কিরে কি লইছে সকাল সকাল সকালে গেছে গা দেখ মাংস খাইব দেয়া আজকে কি আনছো আজকে হার আনছো আজকে আর হারানো নাই আজকে জিনা আনছে বড় বল কই গো তুইছেন বৃষ্টির মা দি সারাম লই বাতে বাতে হ্যাঁ সিমডা কাশ্মীর বাবা সিমডা রাই দালাই না নাই নষ্ট হয়ে যাবো সিমরাই তুলে বাসিও খাওয়া যায়। আসসালামু আলাইকুম সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম। কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন। তো আজকে হলো শুক্রবার, সবাইকে জুমা মুবারক। তো এখন বেলা অনেকটি হয়ে গেছে, প্রায় 8:30 বেশি, 9টার কাছাকাছি। যদিও ঘুম থেকে উঠছি এখন উঠিনি, আবার অনেক আগে উঠিনি, একটু লেট করে উঠছি। কারণ হলো ওয়েদারের অবস্থা যে খারাপ, বাইরে তো যাওয়া যায় না বাতাসের জন্য। কি পরিমাণ বাতাস দেখেন, ঘরেই সাইকেলে ঠিক থাকা যায় না, এই জন্য খুলি না। তো যাই হোক, বাজার আনা হয়েছে কালকে, এগুলো আনছে কাশ্মীর বাবা উত্তরার থেকে। বাচ্চাদের জন্য কালকে সে আসাতে নিয়ে আসছিল। এইভাবে রয়েছে, আমি কিছুই করি নাই, রেখে দিচ্ছি। আলু আনছে, তারপর হলো গিয়ে ফুলকপি, টমেটো কত করে আসছিল গো? 115। ভালোই। 150 টাকা কেজি চাই। আলু আনছি 3 কেজি 70 টাকা। আচ্ছা, কত করে আনছো? 100 টাকা কেজি। এটা হাইব্রিড। হাইব্রিড তো দেশিটা পাইতেন না। দেশি নাই, ওই দিন কইলাম না 3 বার 3 পড়তে নিয়েছি। আমার একটা কি কামড়ে কি শুরু করছে না জানেন তারে, ইয়াদাই তো আমরা সিম দিয়ে বুঝছো 32 মাস এই কবি দেয়া বাজি করবা, ভালো লাগতো না। তুমি কি লইতাছেন? আলু এই আলু এই এই যে মাংসগুলো না, এগুলো মনে করো খাওয়া যায়। আর ওই যে ইগুলো আনো যে এই কি জানি গর্দানের হাড়গুলো জানো, এগুলো কিছু খাওয়া যায় না। চিকেন এগুলো ফালানি যায় না, সুযোগ পায় নাই। সুযোগ পায় না এরকম না। তুমি তুমি আনো দে, তোমার দিতে পারো। এই চাপটি খাইবে আর করতে লেগে করে ওই যদি খাও তাহলে তো আজকে আমরা ঈদের দিন ই করতে হইব। শৈল মাছটা নেয় না শুধু এমনি তো থুইছি। সিম রাইন্দা লাই রাইন্দা থুয়ে দেই। সিম এমনি ঘুরে তুলে পর ভালো লাগতো না, রাইন্দা তুলে মনে করো বাসিটা খাওয়া যাইব। বাসিটার মজা লাগবে। খেতে উড়ে তুমি পাইবা কই জিনিস না, এটা মিষ্টি লাগবো। একই সিম আর কি দিত। আমি আই এটা কাটি একটু করে। হ্যাঁ তো বন্ধুরা দেখতেই তো পাইছেন বাজার আসছে। তো বাজার টানার পর অনেক কাজ করছি, অনেক। তো সবকিছু তো শেয়ার করা সম্ভব না। তো অনেক কাজ করে তারপর মাংসটা বসাই দিয়া চলে গেছিলাম গুছু করতে। গুছু করে আস্তে আস্তে এই মাংসটা কষানো প্রায় হয়ে গেছে। তার পাশাপাশি আইসা এই যে অলরেডি মাংস ঝোল দেওয়ার জন্য পাশের চুলাটা পানি দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব আলু। এখানে আলু আছে, এই যে আলু অনেকটা নিচ্ছি, যেহেতু মাংস আছে এখানে 4.5 কেজির মতন। তো এখানে 1.5-2 কেজি আলু তো খাটি, বন্ধুরা খাটে না। তো এখানে মনে হয় আমি 1 কেজির মতন দিচ্ছি, বেশি দিইনি। তো যাই হোক, এখন আলুটা দিয়ে ভালোভাবে আবারও কষাই দিব। কষাইয়া তারপর হলো গিয়ে এই ঝোলটা দিব। তো ভাবলাম যেহেতু কাটাকাটি কমপ্লিট করছি, গুছু করতে যাবো, গুছু করতে একটু সময় লাগবে। তো এই ফাঁকে মাংসটা বসাই দিয়ে যাই, আস্তে আস্তে মাংসটা কষে যাবে। তারপর হলো গিয়ে
এই আয়সা জোরটা দিয়ে দেবো। তো আয়সা দেখি যেই কথা সেই কাজ। মাংসটা প্রায় কষানো কষানো হয়ে গেছে। তো তাড়াতাড়ি পানিটা বসাই দিলাম পাশের চুলায়। আর এখন এই যে আলুটা দিয়ে দিলাম, দেখতে পাইলেন। তো আলুটা দিয়ে ভালোভাবে আবার কষাই দিব। কষায় তারপর গিয়ে এই কি জানি বলে জল দিব। এখন আরো ভালোভাবে একটু কষুক। আর এখানে অলরেডি এই যে সিম কাইটা দিয়ে গেছে, বৃষ্টি মাছ গেছে বাজারে, তার কি জানি দরকারে। তো আসলে বলবো মাছটা কাইটা দিতে। তো যখন এই পানিটা বড় আসবে আর মাংসটা বসানো হবে, এই পাশে মাংসটা জোরটা দিয়ে এই পাশে দিয়ে এই পাশে তরকারিটা বসাই দেবো। আর অল্প কয়টা পোলাও রান্না করবো, যেহেতু শুক্রবার একটু স্পেশাল খাবার দাবার থাকেই। শুক্রবার মানে একটু স্পেশাল খাবার। তো একটু পোলাও রান্না করবো আর সাথে ভাতও রান্না করবো। কারণ হলো আমি আর বৃষ্টির মা ভাত খাইতে পোলাও খাইতে পারি না, যার কারণে এই কি জানি বলে এই ভাতটা রান্না করবো। আর হলো এই যে আমার দেখেন তরমুজ, এই তরমুজ থাকেই ওইখানে একটা, কিন্তু এখনো একটা আস্তে আছে। আর এখানে এই যে একটা থেকে এতটুকু হয়েছে, তো খাবো। তো বের হয়ে মেডিসিন খাইছি, গ্যাসের ট্যাবলেট খাইছি আর কি। বাজে কিন্তু এখন হলো সময় কয়টা, 9:56। তো যাই হোক, আমি মুখে হাতে কিছুই লাগাইনি। প্রথমে চলে আসছি এই ওয়াশরুম থেকে বাইরে, প্রথমে চলে আসছি কিচেনে। আচ্ছা দেখি জলটা শুকাই যেতেছে, তাড়াতাড়ি পানিটা বসায় তারপরে আলুটা দিলাম। তো কিছুক্ষণ পর খাই, কারণ হলো এখন তো গ্যাসের ট্যাবলেট খাইছি, ডায়াবেটিসের ট্যাবলেট কিছুক্ষণ পরে খাবো এটা। আর কি যে খাবো ভাবতাছি, নাস্তা খাবো কি, কেউই ওঠে না। গাছটার বাবা বাজার দিয়ে কোথায় যেন চলে গেছে। আর ছেলে নাকি ওদের বন্ধুরা ওরা খেলার মাঠ তৈরি করতেছে, ওইখানে চলে যাবে। আর ছোট ছেলে আর মেয়ে এখনো ঘুম থেকে ওঠে নেই। তো এই জন্য নাস্তার এত প্যারা নাই, নাস্তা করিও নেই। একেবারে দেখা গেছে কি এটা পাশে চলে দিয়ে এটার তরকারিটা হয়ে গেল, পুরো রান্না করতে সময় লাগে না। এই জন্য ভাবতেছি আর নাস্তা কিছুই করবো না, নতুন করে খাওয়া হবে না। যদি খাইতে চাই কেউ মাংস দিয়ে পোলাও, এই মুড়ি আছে মুড়ি খাবি। তো যে পরে বক বক করে ফেললাম, চলেন মাংসটা ব্যাক ক্যামেরায় দেখাই আপনাদেরকে। তো ভুল হয়ে গেছে বন্ধুরা, কথায় কথায় কষানে মাংস রাখতে ভুলে গেছি। তো তার ভিতরে হলো গিয়ে কাশ্মীরের বাবা আবার বলো চাই নেই, অনেক সময় মাংস তাই নেই বলে কষানির থেকে রাইখো, আজকাল কিছু বলে নেই। তো যাই হোক, রাখি নেই, মনে নাই, কিছু করার নাই। এখন হলো ভালোভাবে একটু মাংসটা কষাইয়া তারপর ঝোলটা দিব। এই যে মাংস দেখেন, যাই হোক এখন একটু কষতে থাকুক। আর এদিক দিয়ে যে পানিটা বসাই দিচ্ছি, পানিটা প্রায় গরম হয়ে গেছে, বলক আসলে দিব। আর এদিক দিয়ে যে মাছটা ভিজেছি, একটা শৈল মাছের মাথা আছে, এটা কয়েকবার মনে করছি যে ভিজাবো। শৈল মাছের মাথাটা সিমের তরকারি দিয়ে দিব। এই সিমের তরকারিটা এই শৈল মাছ দিয়ে নতুন আলু দিয়ে রান্না করলে না, আমার বাচ্চা বলতে না, আমরা ঘরের সবাই পছন্দ করি, অনেক অনেক পছন্দ করি। তো যাই হোক, এখান থেকে একটা শোল মাছ নিব, ছোটো তো, এখান থেকে একটা মাছ নিব আর মাথাটা দিব, দিয়ে একটা এই তরকারিটা হয়ে যাবে। বৃষ্টি মাছলে আলু কাটাইতে হবে, আলু দিয়ে এটা রান্না করব। সিমগুলো অনেক বাড়তি বিসি আছে, আমার মেয়ে আবার এই বিসিওয়ালা সিম খুব পছন্দ করে। পরশু দিনের ভাতও মনে হয়েছে ভালোই। এই করেন পান্ডা খাই, আগে মাছটা খাইটা দেন, মাছটা খাইটা বুঝছেন, লবণ দিয়ে দিয়ে পরে আলু দিয়েছিল দেন, ওই আলু দিয়ে দিচ্ছি, লাগবই উডি আলু দেন না, গুছতে বেশি আলু খায়। তো বন্ধুরা এখানে এই যে অলরেডি পোলাওর চাল নিয়ে আসছি এখানে 1 কেজি, আর ভাতের চাল নিচ্ছি 1 পট, মানে ½ কেজি। আমি আর বৃষ্টির মা তো পোলাওটা খাইতে পারি না ওই রকমের। তো এখানে নারকেল ভিজাই বার করে নিচ্ছি। নারকেল কেন বার করছি এটাও দেখবেন। আর এখানে হলো গিয়ে এই যে মাংসতে জল দিয়ে দিছি অলরেডি। একটু মিষ্টি খাবার না হলে ভালো লাগে। ওই যে দুধ বসেছি, একটু সেমাই আছে দেখছি, ওই যে অনেক তুই থেকে না দিই একটু সেমাই আছে, ওই একটু সেই সেমাই সেমাইটা রান্ধালাম নে। আমার এইটা করে দিল মাছটা, একটা এখান থেকে শোল মাছ বাচ্চা ই করেন, আর ওই মাথাটা কাইটা দেন, দিলে এই দিয়া লবণ দা মাইখা দেন। দুধ কাটছি না, প্যাকেট কাটছি না, বসছে। আমার একটু মনে হয় কষার মাংস রাখতাম, থাকলে তো আমি একটু অনেক খাইতাম। খিদা লেগেছে, তরমুজ খাইতেছে খিদার চোটে। তো যাই গা, আমার তো প্যারা নাই। কইতে গভীর তরকারি ও ওগুলো যে রাঁধছি ঝোলাপাতির, ওরা কি খায় তেলে?
ওগুলো রুটি আনছে ভাজে কটা করে দিই তো ও 10:15 মুড়ি না আলা হাতের জমা রান্ধি এই যে মায় নারিকেলটা লই নারিকেলটা কাটলেন না বাদাই মানে খবরই পাই না বাদাই মানে আই এটা ওই যে ডরে আমার লার দিয়ে না রান্না করছিস তোর মা না বলে এগুলো পরিষ্কার করে তোর মা খালি মুখ ফুলবি আজকে পানিও দিতে পারলাম না এগুলো সারা উড়াইছিস এটা না পানি দেওয়ার মানে দেওয়ান দিই বলি দরকার তো বন্ধুরা রান্না বান্না বলতে রান্না গরু মাংস হয়েছে আর হলো কি সময় দেখতে পাচ্ছি সময় রান্না সময় হয়েছে এখন চুলায় আছে সিমের তরকারি আর পানি বসে রেখে আসলাম ভাবলাম দেখেন একটু আসে দেখে দেয় পানি দেওয়া হয়নি চিন্তা করতেছি পানি দিব না গাছের গোড়া তোর মাখানি দিস আসবে গাছের গোড়া হয়ে গেছে রই তুই গেছে আবার কি গো কি না না আজকে শ্যাম্পু দিবেন তো দেন শ্যাম্পু নাই নিছে ওরা পুরো কন পাইরা দিত উপরতে না জিতাছে না আর কুতুরি আন্দা আইনা লাগাম আর 2 মুড় আইনা লাগাইলে আসলে ভাঙ্গা দিতে সেটি ভয় পাইতেছি পারে না জানি ডাইন ভাঙ্গা সব পয়সা যায় খাওয়াই দিব তো বন্ধুরা চলেন যাই রান্নাগুলো শেয়ার করি কি হয়েছে আর কি এখনো বসায় রেখে আইছি তো ঘরে না শীত করতেছে বাইরে সুন্দর রই থেকে দাঁড়াইলে ভাল লাগে একটু আরাম লাগে তো আজকে বৃষ্টির মার কাজ দেরি হইব এইখানে এই যে সিমের তরকারিটা বসায় গেছি যে এটা এখন গুতাবো এটাকে বলে গুতাই না তরকারি সিমের আজকে সিমটা অনেক বাড়তি গুতাইয়া তারপরে যে মাছটা যে কষায় উঠায় রাখছি এই মাছটা দিয়ে দিব তো ভালোভাবে গুতাইতে পারে এখানে হলো গিয়ে এই যে পানি বসাইছে অলরেডি পানি বলক চলে আসছে চুলাটা একটু কমাই আর এদিক দিয়ে হলো গিয়ে এই যে মাংসটা রান্না হয়েছে আর এদিক দিয়ে যে সেমাইটাও রান্না হয়েছে সেমাইটা এই যে রান্না হয়েছে তো যাক আমি এটা ভালোভাবে গুতায় গাতায় মাছটা দিয়ে রান্না করি আর এই পাশে চাউলটাও ভিজাই দিই তো বন্ধুরা অলরেডি এই যে মাছ সিমগুলো গুতায় গাতায় তারপরে মাছ ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিছি তরকারিটা হয়ে গেছে এখন নামাই নিব এইটাকেই বলে আমরা সিমের গুতাই না তরকারি বুঝছেন সব ভাঙিয়ে দিছি যে আমার যে শীত করতেছে বলার মতন না এই যে নাও এটা মধ্যে ময়লা ভালো এটা ওই মেয়ে খাইছে দিদারি কয় মোয়া খাইছে আমার শীত করতেছে বাংলা শীত করতেছে ও কাকুন কই তোর লেগে প্লেট লইনি এখন তুই এত দেরি আছে কেন অবস্থা দেখতে আরে তো দেরি আছে কেন নামাজ দেখতে বুঝলি মামা কি কয় দেরি আছে কেন উত্তর দাও না কেন
তুমি আজকে গেঞ্জি পরে গেছিলে না আমাদের এ মরিচের গাঠটি উপরে না সব মই ছুটছে তোর মাইকে তুমি আলু দিয়া মাংস দিয়া কি এর মরিচ দিত কাঁচা মরিচ অন্ডিতি লাফাইন কাকন এইটা কি নামাজ পড়ে উর পড়ছে কাকিয়া তরকারি ভালো হয়েছে 100 তো কম না এই যেটা ময়লা ফেলাই এই যেটা ময়লা ফেলাই আমার শীত করতেছে আমি সুইটারটা কিনতে লই বাংলাদেশে কোনো সেফ কোনো ব্যবস্থা পারতো না ইস যার যেমন খাইয়া অভ্যাস এর কাছে এটি ভালো অনেক যার যার মায়ের হাতের খাবার যেমন অমৃত মায়ের হাতের খাবারের মতন খাবার হয় না এমনই তুমি আমারটা খাইয়াও না আবার অভ্যস্ত হয়ে গেছো না আমারটি ভালো লাগবো তোমার ছেলে পেলে গেছি গাও যে বাবা তো ছেলেবেলার তো কইবি মায়ের হাতের রান্না তাইলে মায়ের হাতে পাক অমৃত আমার মায়ের হাতের পাক আমার কাছে আলুটা দিলে কি হয় জানো ভাতটাকে লাসালাস হয়ে যায় খাও কালকে আধা কেজি সিম নেই না সাদা সিম নেই না সকালে ভর্তা বানাবো আমি ভর্তা দিয়ে ভাত খাম কালকে ভর্তা দিয়ে ভাত খাইতে নি কালকে বৃষ্টির মায় কি করছে ভর্তাটা অনেক জাল করে লেগছে ওই চিউন মাছ না চিউন মাছ বেশি দিয়ে লাগছে আমি লইয়া আমার কান্দা ধোয়া বাড়িতে আছে যে এমনি ভর্তা মজ হয়েছে কিন্তু অনেক জাল যে ভাত দিয়েছে আর 5 জনে যাইতে পারবো না এ ভাত নাই ইয়ে রান্নার বউ গেছে বৃষ্টির মায় গেছে আমরা তোমরা খাওয়ার পর আমরা কতটি মানুষ খাইলাম 2 কেজি চাইলে ভাত এতটি মানুষ খাইছে বুঝো না কতটি মানুষ আমরা বলে বড় খাইলে না